আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ে প্রত্যেককে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আমাদের গাণিতিক সমস্যা দেওয়া আছে, একটি বস্তুকে 140 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া, মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তুকে 20.5 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে নিক্ষেপ করা হলো। একটা উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে মুক্তভাবে, আর একটা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে একই সময়ে। তাহলে এখানে ঘ নম্বর বলছে 2.1 সেকেন্ডে ঊর্ধ্বমুখী বস্তুর বেগ নির্ণয় করতে বলা হয়েছে, এবং ঘ নম্বরে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হতে পারবে কিনা এটার গাণিতিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তো চলো এখন আমরা সমাধানে চলে যাই। সমাধান গ। এখানে কি বলেছে যে 2.1 সেকেন্ড ঊর্ধ্বমুখী বস্তুর বেগ নির্ণয় করো। যেহেতু বস্তুটা কি উপর দিকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যেহেতু বস্তুটা কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখানে আমাদের কি কি দেওয়া আছে, এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে 20.5 মিটার পার সেকেন্ড সোজা উপরে নিক্ষেপ করা হয়েছে, এটা ইউ 20.5 মিটার পার সেকেন্ড, টি দেওয়া আছে 2.1 সেকেন্ড, আর জি আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ভি ইকুয়াল হট। এখন 20.5 গুণন জির মান 9.8 গুণন টির মান 2.1। তাহলে এখানে আমরা এখন একটু ক্যালকুলেশন করব। তাহলে 20.5 মাইনাস 9.8 গুণন 2.1 20.58 মাইনাস 20.5 সমান সমান আমরা পাবো, যেহেতু এটা বড় তার আগে মাইনাস আছে, মাইনাস 0.08 এত মিটার পার সেকেন্ড। এটা আমাদের এই গ নম্বর অঙ্কের সমাধান। এখানে বলা হয়েছে যে ঊর্ধ্বমুখী আমরা বস্তুর বেগ পেয়েছি মাইনাস 0.08 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের ঘ নম্বর অঙ্কে বলা হয়েছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হতে পারবে কিনা সেটা গাণিতিক ব্যাখ্যা আমরা করব এখন। তো চলো আমরা গাণিতিক ব্যাখ্যার দিকে চলে যাই। গাণিতিক ব্যাখ্যার দিকে যাওয়ার আগে আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা দূরত্ব দেওয়া আছে এখানে, যে সেটার দূরত্ব হচ্ছে 140 মিটার। এটার দূরত্ব, এখানে একটা বস্তু আছে, এটা ধরলাম বি, আর একটা বস্তু নিচে আছে, সেটা ধরলাম আমরা এ। তাহলে বি একটা বস্তু, এ একটা বস্তু, এই বস্তুটা কি করবে, নিচের দিকে ছেড়ে দেওয়া হবে। ওই একই সময়ে নিচের বস্তুটা কি করবে, উপরের দিকে নিক্ষেপ করা হবে। একটা বস্তু উপর থেকে পড়বে, আর একটা বস্তু নিচ থেকে উপর দিকে চলে যাবে। এ হচ্ছে আমাদের এই অঙ্কের যে ঘটনাটা। এই পুরোটা এটা নিচ থেকে যে বস্তুটা আমি নিয়ে করবে, সেটা আমি উচ্চতায় এইচ ধরলাম, যে এইচ উচ্চতায় সে কী করবে, উঠবে। আর এটা হবে, তাহলে এটা কি পুরোটার দূরত্ব হচ্ছে 140, তাহলে আমরা এটুকু দূরত্ব লিখতে পারবো। এটুকু যদি এইচ হয় তাহলে এটুকু হবে 140 মাইনাস এইচ। আশা করি
শিক্ষার্থীরা এটুকু হচ্ছে 140 মাইনাস এইচ, আর এটুকু হচ্ছে এইচ। এই বস্তুটা এখানে 20 পয়েন্ট এত বেগে কি করছে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আর এই বস্তুটা কি, এখানে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, এটা তো মিটার পার সেকেন্ড, এটা ইউ সমান। এই হচ্ছে ঘটনা। তো এটা নিয়ে এখন আমরা কাজ করব। যদি এখানে বুঝতে না পারো তা আর একটা সহজ জিনিস আমি বুঝিয়ে দিই, যে এই পুরাটার দূরত্ব কত। পুরাটার দূরত্ব হচ্ছে 100 ধরলাম, 100। এটুকু যদি 40 হয়, এটুকু যদি 40 হয়, এটুকু কত হবে, 100 মাইনাস 40 সমান সমান কত, 60। তো এখানেও সেম ঘটনা, যে পুরোটার দূরত্ব হচ্ছে 140, এটুকু যদি এইচ হয় তাহলে এটুকু দূরত্ব হবে 140 মাইনাস এইচ। আশা করি তোমরা বিষয়টা সহজে বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্ক চলে যাই। তাহলে আমরা জানি লিখব সমাধান খ। আমরা জানি এটা হচ্ছে বস্তু, তাহলে লিখব এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে যেহেতু কি করছে, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উঠেছে, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা, বা এইচ ইকুয়াল ইউর মান কত, এটা আদি বেগ, তাহলে ইউ সমান 20.5, তাহলে 20.5 টি মাইনাস হাফ জি, সরি হাফ জি টি স্কোয়ার, তাহলে হাফ জি টি স্কোয়ার। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম 1 নাম্বার। এটা আমরা আবার বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে কি, এটা কি উপর থেকে নিচের দিকে পড়েছে, এটা অভিকর্ষ ত্বরণের দিকে পড়েছে, তাহলে লিখতে পারি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে যেহেতু পুরো হাইটটা ছিল হচ্ছে 140, তাহলে সেটার সময় আমরা এটা সমান এইচ লিখতে পারি। এইচ এর জায়গায় 140 মাইনাস এইচ, বা এইচ এর জায়গায় 140 মাইনাস এইচ ইকুয়াল, এটা যেহেতু এ পর্যন্ত এসেছে, তাহলে পুরা দূরত্বটা ছিল হচ্ছে 140 মাইনাস এইচ, তাহলে এইচ এর জায়গায় আমরা লিখবো 140 মাইনাস এইচ ইকুয়াল ইউর মানে এখানে 0, তাহলে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। এক নম্বর সমীকরণটা আমরা মুছে দিলাম। এখন আমরা এইচটাকে ওই পাশে নেব, তাহলে 140 মাইনাস এই হাফ জি টি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস আছে মাইনাস হবে হাফ জি টি স্কোয়ার, এইচটাকে আমরা ওই পাশে নেব। এখন আমরা জাস্ট এটাকে সমান জন্য, এইচটাকে সমান জন্য এই পাশে নিয়ে আসবো, আর বাকিটা ওই পাশে নেব। তাহলে এইচ ইকুয়াল 140 মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 ও 2 থেকে লিখব। চিত্রটা আমরা মুছে দিলাম, যেহেতু এখানে বোর্ডের জায়গা স্বল্পতার কারণে মুছে দেওয়া প্রয়োজন হলো আমার। এখন আমাদের
1 ও 2 হতে আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই 1 ও 2 হতে পাই। আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল 20.5 গুণন টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু কি 1 নম্বর সময়টা এইচ ইকুয়াল টু এটা ছিল, আর 2 নম্বর সমীকরণ এইচ ইকুয়াল টু, তাহলে এইচ সমান এইচ, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে 140 মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা এখন টির মানটা বের করব। তাহলে এখানে মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওই পক্ষে একই জিনিস আছে, ওই পাশে একই জিনিস মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার আমরা কেটে দিলাম। তাহলে বা এখানে থাকে মাইনাস 20.5 টি ইকুয়াল 140, বা এখান থেকে আমরা টির মান বের করবো। টি ইকুয়াল টু টির সাথে এটা গুণন আকার আছে, এর পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 20.5 এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পাবো, সুতরাং টি ইকুয়াল 6.83 এত সেকেন্ড আমরা সময়টা পেয়েছি। এখন আমরা বস্তুটা মিলিত হতে পারবে কিনা সেদিকে চলে যাব। টি এর মান 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই। টি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে টি এর মান বসাবো। আমাদের 1 নম্বর সমীকরণ ছিল এইচ ইকুয়াল 20.5 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা এই জিনিসটা লিখব 20.5 গুণন 6.83 মাইনাস হাফ গুণন জির মান 9.8 গুণন 6.83 তারপর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে 20.5 আর হচ্ছে 6.83 গুণন করলে আমরা পাবো 140.015 মাইনাস এই পুরাটাই আমরা ক্যালকুলেশন করলে পাবো 228.59। এখন বা 140.015 মাইনাস 228.59। এখানে আমরা পাবো মাইনাস করলে, যেহেতু এটার সেটা বড়, তারপর চিহ্নর আগে এই সংখ্যার আগে মাইনাস দেব। যেহেতু 228 থেকে 140 দশমিক সামথিং বিয়োগ করব, তাহলে মাইনাস 88.57 5 এত, বা মাইনাস আমরা দশমিক করে 2 ঘরে রাখবো। এখানে যদি 5 আছে তাহলে এর সাথে সাথে 1 যোগ করে দেবো, এত মিটার, মাইনাস এত মিটার। এখানে
বস্তুদ্বয় মিলিত হতে পারবে না, যেহেতু কি এইচটা কি এখানে মাইনাস এসেছে, যদি এখানে প্লাস হইতো তাহলে এত উচ্চতায় কি বস্তুটা মিলিত হতে পারতো। এখানে যেহেতু এইচ এর মান কত বের হয়েছে -88 মাইনাস বের হয়েছে, তাহলে বস্তুদ্বয় মিলিত হতে পারবে না। আর যদি এখানে যদি প্লাস থাকতো তাহলে 88 মিটার এই উচ্চতায় কি বস্তুটা মিলিত হতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যেহেতু এটা ঋণাত্মক হয়েছে তার মানে বস্তুদ্বয় মিলিত হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি যে ভূমি ছাড়া, এখানে চেয়েছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হতে পারবে না। এটাই আমাদের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।